কলকাতার কড়া রোদ, ভিড়ভাট্টা ভরা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকলেও অন্তরার চোখে সেদিন অন্যরকম ঝড় বইছিল। ওর বয়স 22, কলেজের শেষ বর্ষ চলছে, পড়াশোনায় মন্দ নয়, তবে মনটা যেন সবসময় অন্য কোথাও ঘুরে বেড়াতো। বন্ধুরা মজা করে বলতো, অন্তরা তো সবসময় কল্পনার রাজ্যে থাকে। কিন্তু অন্তরা নিজেই জানত তার বুকের মধ্যে একটা শূন্যতা, একটা অদ্ভুত একাকিত্ব লুকিয়ে আছে। সে এমন কাউকে চেয়েছিল যে হয়তো কখনো চোখের সামনে এসে দাঁড়াবে না, তবু মনের ভেতর গভীর চাপ রেখে যাবে। একদিন বিকালে অন্তরা যখন মোবাইলে একটা গান শুনছিল, হঠাৎ হোয়াটসঅ্যাপে একটা অচেনা নম্বর থেকে মেসেজ এলো। হাই, আমি কি অন্তরার সাথেই কথা বলছি? অন্তরা প্রথমে অবাক হলো, উত্তর দেওয়ার ইচ্ছা ছিল না, তবু কৌতূহল তাকে আঙুল চালাতে বাধ্য করল। জি, কিন্তু আপনি? ওপাশ থেকে সাথে সাথেই উত্তর এলো না। কিছুক্ষণ পর একটা ছোট্ট লাইন ভেসে উঠল। আমাকে হয়তো আপনি চেনেন না, কিন্তু জানি আপনার হাসিটা খুব সুন্দর। অন্তরা ভুরু কুঁচকে তাকালো। কে হতে পারে এই ছেলেটা? কোথা থেকে বা জানলো যে ওর হাসি সুন্দর? আপনি কে? আমার নম্বর পেলেন কিভাবে? কিছুক্ষণ নীরবতা, তারপর উত্তর, আমি অভ্র। আপনাকে চিনব না বললে ভুল হবে, তবে আপনি আমাকে চেনেন না এটাই সত্যি। প্রথম দিন অন্তরা খুব একটা পাত্তা দেয়নি, কিন্তু অভ্রর কথাবার্তাগুলো যেন কোনো এক অজানা আকর্ষণে ভরা। কথাগুলো ভদ্র, সংযত, আর ভেতরে ভেতরে এক ধরনের অদ্ভুত উষ্ণতা বহন করছিল। দিন গড়িয়ে সপ্তাহ পেরোলো। অন্তরা ধীরে ধীরে প্রতিদিনের অভ্যাসে অভ্রকে ঢুকিয়ে ফেলল। সকালে ঘুম ভাঙতেই ওর মেসেজ, রাতে ঘুমাতে যাওয়ার আগে শেষ শুভরাত্রির শুভেচ্ছা। অভ্র খুব ভালো লেখে, তার কথাগুলো কবিতার মতো লাগে। মাঝে মাঝে অন্তরা ভাবে, কোনো অচেনা ছেলেকে এত তাড়াতাড়ি এতটা বিশ্বাস করা কি ঠিক হচ্ছে? কিন্তু মন তো কোনো যুক্তি মানে না। একদিন অন্তরা সরাসরি জিজ্ঞাসা করল, শুনুন, আপনি আমাকে এতদিন ধরে মেসেজ করছেন, আমরা কি কখনো দেখা করতে পারি না? ওপাশ থেকে দীর্ঘক্ষণ কোনো উত্তর এলো না। প্রায় 1 ঘন্টা পর অভ্র লিখল, না অন্তরা, আমি চাই না তুমি আমাকে দেখো। কেন, তুমি কি ভয় পাচ্ছ? ভয় নয়, আমি চাই তুমি শুধু আমার কথাগুলো, আমার মনের অনুভূতিগুলো চিনবে, আমার চেহারাটা নয়। অন্তরা অদ্ভুতভাবে চমকে গেল। কোনো মানুষ এমন শর্ত দেয়? না দেখে পরিচয়, না দেখে ভালো লাগা, আর সেই না দেখে আঁকড়ে রাখা। কিন্তু যতটা অদ্ভুত ততটাই টানছিল তাকে। অভ্রর সাথে শুধু মেসেজেই সীমাবদ্ধ থাকলো না অন্তরা। একদিন সে লিখল, চলো আমরা একটা খেলা খেলি, আমি তোমাকে চিঠি লিখব, তুমি চাইলে উত্তর দিতে পারো। সেই দিন থেকে শুরু হলো চিঠির খেলাও। ডাকযোগে নয়, ইমেলে নয়, হোয়াটসঅ্যাপে ছবি তুলে হাতে লেখা চিঠি পাঠাতো অভ্র। কালো কালি কলমে লেখা উত্তরগুলোয় একটা অদ্ভুত আবেগ থাকত। প্রথম চিঠিতে অভ্র লিখেছিল, তুমি জানো অন্তরা, দূর থেকে তোমাকে দেখে আমি বুঝেছি, কোনো মানুষের প্রতি ভালোবাসা শুধু চেহারার জন্য হয় না। তোমার ভেতরে একটা আলো আছে যা আমাকে প্রতিদিন টানে। অন্তরার বুক কেঁপে উঠেছিল। সে ভেবেছিল, অচেনা মানুষ, তবু এত আপন কেন লাগে? সময় যত এগোতে লাগলো, অন্তরার মনে প্রশ্ন জাগতে লাগলো, এ কি সত্যি প্রেম, না দেখা প্রেম? ওর বান্ধবী মেঘলা একদিন বলেছিল, পাগলি, তুই কি বুঝতে পারছিস না? ওকে না দেখে ভালোবাসছিস মানেই তোকে ভয় দেখাচ্ছে, হয়তো ভাওতা দিচ্ছে। অন্তরা প্রতিবাদ করেছিল, না রে মেঘলা, অভ্রর কথাগুলো মিথ্যা হতে পারে না। আমি বুঝি ওর লেখার ভেতরে কতটা সত্য লুকিয়ে আছে। কিন্তু অন্তরার মনের কোণে কোণে এক অজানা আশঙ্কা ঘুরে বেড়াতো।
অভ্র কখনোই তার ছবি পাঠায়নি, ভিডিও কল ধরেনি, শুধু কণ্ঠস্বর শুনিয়েছিল একবার ফোনে। গভীর, শান্ত, মায়ামাখা কণ্ঠস্বর, যেন রাতের নিস্তব্ধতায় বাজা সেতারের সুর। সেই রাতে অন্তরা ঘুমাতে পারেনি, কান জুড়ে বাজতে থাকলো সেই কণ্ঠস্বর। মনে হচ্ছিল ওর বুকের ভেতর কেউ আলতো করে হাত বুলিয়ে যাচ্ছে। অন্তরা লিখেছিল, অভ্র, তুমি কি জানো আমি না দেখেই তোমার প্রেমে পড়ে যাচ্ছি। অভ্র উত্তর দিয়েছিল, জানি অন্তরা, কিন্তু মনে রেখো এই প্রেম একদিন তোমাকে কাঁদাবে। এই উত্তর পড়ে অন্তরার বুক কেঁপে উঠেছিল, কিন্তু সে আর জিজ্ঞাসা করার সাহস পায়নি কেন এমন বলছে অভ্র। একদিন কলেজ থেকে ফেরার পথে অন্তরার মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে। বারবার ঘুরে দেখল, কিন্তু কাউকে স্পষ্ট দেখা গেল না। সেই রাতে অভ্র হঠাৎই লিখল, আজ তুমি লাল ওড়না পরেছিলে, তোমাকে খুব সুন্দর লাগছিল। অন্তরা চমকে উঠল, সে কাউকে বলেনি, অথচ অভ্র জানল কিভাবে। তুমি কি আমাকে অনুসরণ করো? না, তবে তোমাকে না দেখলে আমি শান্তি পাই না। অন্তরা আর কিছু বলতে পারল না। বুকের মধ্যে ভয়, কৌতূহল আর অদ্ভুত ভালোবাসা একসাথে ভিড় করল। সময়ের সাথে অন্তরা আর অভ্রর সম্পর্ক গভীর হতে লাগলো। প্রতিদিনের গল্প, আনন্দ, দুঃখ সব কিছুই ভাগ করে নিত তারা। কিন্তু অভ্র সবসময় একটাই কথা বলতো, অন্তরা, তুমি আমাকে দেখতে চাইবে না, আমায় প্রতিশ্রুতি দাও। অন্তরা প্রথমে মেনে নিয়েছিল, কিন্তু মানুষের মনের কৌতূহল কি এত সহজে থেমে যায়? গল্পটা এখানেই শেষ করলাম। গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন। পার্ট 2 শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।